গোবিন্দ দর্শন করো বন্ধুরা। সকালবেলা স্নান পুজো কমপ্লিট করে ব্রেকফাস্ট হচ্ছে। আজকে ব্রেকফাস্টে এরকম ছিল। ব্রেকফাস্ট সেরে অনেক কাজ রয়েছে। খিচুড়ি আর লাবড়া, সব সবজি মিশিয়ে আর কি একটা তরকারি। ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। সেরে নিয়ে প্রচুর কাজ রয়েছে আজ। কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে। তোমরাও ব্রেকফাস্ট করে নাও। তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্না বসে গেছে। আজকে একদম সিম্পল রান্না করব। আলু ভাজতে বসে দিয়েছি। আজ হবে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। আর গরম গরম ভাত। মশলা করে নিয়েছি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে, রসুন, পেঁয়াজ, আদা, জিরে, ধনে, লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। আর তেলের মধ্যে এটা ফোড়ন দেবো। একটু গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, আর ওই রসুনগুলো দেবো গোটা গোটা। তা আজকে রান্নাটা আমি অন্যরকম বসাচ্ছি বন্ধুরা। আগেই মাটনটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব, দিয়ে একবারে কষিয়ে নেব। দেখতে থাকো। একদম ঢেকে ঢেকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। যখন তেল ছেড়ে দেবে তখন আমি গরম জল দিয়ে দেব। তোমরা দেখতে থাকো আমি কীরকম করে করছি। আজকে একটু অন্য পদ্ধতিতে। আগে দিলাম মাটনটা, তারপরে দিলাম মশলাগুলো। অন্যদিন ম্যারিনেট করে ছেড়ে দিই অথবা আগে মশলাটা কষিয়ে নিই। এটাও কিন্তু খুব ভালো লাগে ঝোলটা খেতে। তাই দেখো কষানো হয়ে গেছে। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেল একদম ছেড়ে দিয়েছে। আর এই মাটনটাতে খুব বেশি মশলা যাবে না। একদম যেটা থকথকে মশলা হয় সেটা কিন্তু নেই। দেখো সবই বাটা দিয়েছি কিন্তু একটু হালকা রয়েছে। এই পর্যায়ে আমি এখন আলুগুলো দিব। আলু দিয়ে আবার কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিব। আলুগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আবার মশলাটা ঢুকিয়ে যাবে, বেশ ভালো হবে। আজকে একটু আলু বেশি দেওয়া রয়েছে। আমার একটা আলু কাটা বেশি হয়ে গেছে। আর গোটা রসুনও দিয়ে দিলাম বন্ধুরা। অন্যমনস্ক হয়ে আলু কাটতে কাটতে একটা না দুটো আলু বেশি কেটে ফেলেছি। তো যাই হোক, রান্না করছি, একবেলায় তো খাওয়া যাবে না, দুবেলা হয়ে যাবে আর কি। এখন আমি আরেকটু কষিয়ে নেব, নিয়ে গরম জল দেব। কালারটা দেখো দারুণ এসছে কিন্তু। আর ঝোল দেওয়ার পরে আমি আবার এটা প্রেসার কুকারে 2-3টা সিটি মেরে নেব। তার কারণ বেশ বড় বড় রয়েছে আজকে মাটনগুলো, যেন সুসিদ্ধ হয়। জল ফুটছে, এবার আমি জলটা দিয়ে দেব। আলুগুলোও কষা হয়ে গেছে, দেখো সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে। মাটন যত কষানো যাবে তত কিন্তু বেশি টেস্ট, তাই কি না বলো? আমি তো মাটন রান্না করলে বেশ একদম ম্যাক্সিমাম 25-30 মিনিট কষিয়ে নিই বন্ধুরা। তারপরে আমি এই ঝোলের জলটা দিয়ে দিই। মানে এইখানেই বেশিরভাগ সেদ্ধটা হয়েই গেছে। তো সবার তো দাঁতের প্রবলেম, তার জন্য একটু প্রেসার কুকারে 1-2টো সিটি মারলে বেশ, মানে মাটনের যে শক্ত হাড্ডি টাড্ডিগুলো থাকে ওইগুলোও বেশ নরম হয়ে যায়, চিবাতে বেশ ভালো হয়। এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দেব। আর প্রেসার কুকারে ঢালার পরে আরেকটা সিক্রেট মশলা দেব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এখন দিলাম গরম মশলার গুঁড়োটা। এবার আমি প্রেসার কুকারে ঢেলে নেব। নেওয়ার পরে একটা আমি গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তাই, দেখাচ্ছি দাঁড়াও, সেইটা দেব। এই যে এই মশলাটা দিলে না দারুণ একটা, মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে মাটনটা থেকে, একটা সুগন্ধি গন্ধ বেরোবে। ওইটার মধ্যেও রয়েছে গরম মশলার গুঁড়োই রয়েছে। ওইটা আমি জাস্ট একটু ওই উনানের ধারে দিয়ে সেঁকে নিয়ে ওইটা আধা ভাঙ্গা করে নিয়েছি।
আর এদিকে চাটনিও বসে গেছে বন্ধুরা, টমেটো চাটনি হচ্ছে, মাটন হচ্ছে, টমেটোর চাটনি। আর দাঁড়াও আর কী করেছি দেখাচ্ছি তোমাদের। এই দেখো বড়া ভেজেছি, বড়া ভাজা, চাটনি, মাটন। আর ফ্রিজের মধ্যে রয়েছে ডাল আর একটা সবজি, ভাতও নেমে গেছে, জিঞ্জু সোনার চিকেন সেদ্ধ হয়ে গেছে। কালকে রাত্রিবেলা অরহরের ডাল করেছিলাম আর একটা সবজি, সেগুলো রয়ে গেছে, ওইটা বের করে আবার গরম করে নেব। ব্যাস লাঞ্চ মেনু কমপ্লিট। আর স্যালাড কেটে নেব। চাটনিটা আজকে একদম চাটনিই করব, টক না, শুকিয়ে একদম চাটনি বানিয়ে নেব। আর এই দেখো ফাইনাল লুক এরকম হয়েছে, কালারটা দেখো কি সুন্দর হয়েছে, কিন্তু আমাকে তো বেশ ভালো লাগছে। তারপরে বন্ধুরা লাঞ্চ সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন বিকেল 4টে বাজে, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এমন এক জায়গা থেকে ফোন এলো যে যেতেই লাগবে, একটু ব্যাংকের কাজ রয়েছে, তো এই জন্যেই বেরিয়ে পড়লাম। তো চলো সাথে, ভালোই হলো, সমস্ত দিন বাড়িতে কাজকর্ম করে আবার বেরোনো হলো, ঘোরাও হবে। তার আগে দেখো তোমাদের সঙ্গে এই যে সিনারিটা মানে শেয়ার করছি, দেখো বাইরের ভিউগুলো এত অপূর্ব সুন্দর লাগছে না, আকাশটা কি বলবো, মনে হচ্ছে গোটা আকাশটাই যেন কেউ রং তুলি দিয়ে একদম পেন্টিং করেছে, এত ভালো লাগছে দেখতে। আর এই আকাশ দেখে মনে হচ্ছে মা আসছেন, বেশি তো দেরিও নেই, আর কতদিন রয়েছে, 2 মাস মতো হয়তো রয়েছে, আমি ঠিক আন্দাজে বলছি, গণনা টণনা করিনি। অপূর্ব সুন্দর লাগছে বাইরের ভিউগুলো সাইড থেকে দেখতে, জানালা দিয়ে। এই দেখো মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এখানে আমাকে ভালো লাগছে, তোমাদের সঙ্গেও শেয়ার করে দেবো কি ভালো লাগছে। দেখো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে না, একদম মনে হচ্ছে যে রং তুলি দিয়ে কাজটা করা হয়েছে হাতে, তাই না? সকালবেলা থেকে বৃষ্টি ছিল, পুরো বৃষ্টি বন্ধুরা। এই যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখনই রৌদ্র উঠেছে, এই রৌদ্রতেই দেখো এত ভালো লাগছে আকাশটা। আর সামনে পাহাড়টাও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, কিন্তু যেমন ফ্লাইটে গেলে পরে দেখা যায় না যে তুলো বিছানো সেই রকম নীল আকাশ, তার নিচে সাদা, তার নিচে আবার একদম গ্রিন গাছপালা, কি অপূর্ব দৃশ্য, সুন্দর। এই দেখো মেঘগুলো ভেসে যাচ্ছে, মনে হচ্ছে তুলো বিছিয়ে দেওয়া আছে, ফ্লাইটে গেলে যেরকম লাগে দেখতে সেম সেরকম লাগছে, এত ভালো লাগছে না কি বলবো, উফ, মনটা একদম জুড়িয়ে গেল। তোমরাও এনজয় করো ঘরে বসে, দারুণ সুন্দর লাগছে। আর এই যে এইখানে রথের মেলা হয়, 8 দিনের মেলার জন্য এখনও দোকানপাট রয়েছে, 8 দিনের দিন মেলা হবে, হয়তো সামনে শুক্রবারে হবে। এই মেলা হয়ে গেলেই দোকানপাট উঠে যাবে। এইখানেও মেলা এসেছে, সব কিছু এসেছে, নাগরদোলা, অনেক কিছু। অনেক বড় মেলা হয় এইখানে, সব দোকানপাটের ঘেরাগুলো রয়ে গেছে, ঘরগুলো। তো চলো তোমরাও দেখো, আমিও দেখি। তো যেইখানে যাচ্ছি বন্ধুরা সেই জায়গাটা তো ভেতরে আমি শেয়ার করতে পারবো না, বাইরেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বা করব, দেখতে থাকো, এনজয় করো। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেতে যেতে 2-3টে হেলিকপ্টার চলে গেল একদম কাছে দিয়েই। তবে আমার ফোনটা ক্যামেরাটা তখন বের করা ছিল না, ক্যামেরা অন করতে করতে একদম চলে গেল। তোমরা আমার ভিডিওগুলি দেখো, যারা নতুন বন্ধু আছো তারা আগেকার ভিডিওগুলি ভিজিট করো, দেখো, এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে বন্ধুরা। আর কি যে ব্যাপার, একদম 1 মাস হয়ে গেল প্রায়,
সাবস্ক্রাইব হচ্ছে না, বুঝতে পারছি না কেন, কিছুই বুঝতে পারছি না। সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তোমরা না এগিয়ে নিয়ে গেলে তো যেতে পারবো না। সাবস্ক্রাইব করে পাশে থাকো, কমেন্টস করো, আর কেমন লাগছে তোমাদের সেইগুলো কমেন্টসে বলো। কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও বলবে। আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে, এদিকে মেঘ জমে গেছে, আকাশটা থমথমে হয়ে গেছে। আর এখন এদিকে রাস্তাঘাটগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ। এখন অনেক জায়গাতে বড় বড় রাস্তাগুলো কাজ হচ্ছিল, বেশ খুলে দিয়েছে, রাস্তাগুলো সুন্দর হয়েছে, জ্যামও কমে গেছে, ভালো হয়েছে। তবে হচ্ছে কাজ, এখনও কাজ যে কমপ্লিট হয়ে গেছে সেটা না, চলছেই কাজ। তারপরে বন্ধুরা আমরা কাজটা সেরে দাঁড়িয়ে রয়েছি। এইখান থেকে আর এক জায়গাতে যাব, ওইখানে গিয়ে একটু স্ন্যাক্স সেরে নিয়ে আড্ডা টাড্ডা মেরে তারপরে বাড়ি ফিরবো। একদম সন্ধ্যের আগের টাইম, বের যখন হয়েছি তখন একটু আড্ডা মেরে নেব। স্যার রয়েছে, ছেলে রয়েছে সাথে। বাড়ি ফিরতে ফিরতে ধরো 7:30 8টা হয়ে যাবে। এইবার বলবে গেস করে এই রাস্তাটা কোনটা। এর আগে তোমাদের অনেকবার নিয়ে গেছি এই রাস্তা দিয়ে, কমেন্টসে বলবে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর এই যে দেখো ফরেস্টের ভেতর দিয়ে চা বাগানের গাছের মাথার উপরে আকাশটা কীরকম লাগছে দেখতে, অপূর্ব সুন্দর, গোধূলি সময়, দারুণ লাগছে। কিন্তু একদম গোটা আকাশটায় কমলা রঙে ছেয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, দারুণ সুন্দর। এবার আমরা একদম বসে পড়েছি। এই দেখো আমাদের স্ন্যাক্সে রয়েছে ভেজ মোমো, চিকেন মোমো, আর চাউমিন। তা আমি ভেজ মোমো নিয়েছি, আমি তো চিকেন মোমো খাই না, ভেজ মোমোই খাই আমি, এটা আমার প্লেট। আর সবার আছে চিকেন মোমো। আর এই